এই ঘড়িটা 10 তারিখে ঠিক করেছি 300 টাকা দিয়ে। আজকে ঘড়ি মানে আমার কপালেরও তো 12টা বেজে গেছে, ঘড়ির কপালেরও 12টা বেজে গেছে। এখন বাজে 6:30, এখানে বেজে রয়েছে 2:45। তার মানে বুঝতে পেরেছো কত সুন্দর আমাকে সার্ভিস করে দিয়েছে। হ্যাঁ, আবার বলে কি না ঘড়ি সার্ভিস করলে কোনো গ্যারান্টি থাকে না। তখন আমি বললাম ধরুন আমার 2-3 দিনের মধ্যে খারাপ হয়ে গেল, তখন কি হবে? তখন কি করব? বলে তখন নিয়ে আসবেন। তাহলে এখন আমি নিয়ে যাই বলো, তাহলে এখন আমি নিয়ে যাই, তাই না? এরা কি মানুষের পয়সাকে পয়সা ভাবে না, নিজের পয়সাটাকেই পয়সা ভাবে? হুম, আজকে 4 দিন হয়নি আমার ফোন ঘড়িটা ঠিক করেছি, ঘড়ি ঘোরা হয়ে রয়েছে। হুম, তো এদের কি বলবো বলো? এদের কি বলবো, কি বলা যায় এদের? যাই এখন ঘড়ি ওদের কপালে ছুঁড়ে দিয়ে বলবো ভালো করে সার্ভিস করে রাখবি, আমি বসবো না। মানে সেদিন একটু কুচুকুচু করেছে, করে আমার হাতে ঘড়িটা দিয়ে দিয়েছে। আমার পয়সা তো সস্তা, পয়সা আমার পুরো সস্তা। জানো বন্ধুরা, এগুলো তোমাদের সামনে বলতে পারছি, ওদের কাছে গিয়ে আমি বলতে পারি না। ওটাই হচ্ছে আমার দোষ। তবে আজকে গিয়ে ঘড়িটা দেবো আর বলবো এটা কি হয়েছে। আজকে 3 দিন হলো ঘড়িটা নিয়ে গেছে, আজকে মনে হয় 14 তারিখ। 15 তারিখ তো হয়নি মনে হয়, নাকি কে জানে। না, 15 তারিখ হয়নি, আজ 14 তারিখ। তা নিয়ে গিয়ে ঘড়িটা দিয়ে আসে। আমার না খুব রাগ হচ্ছে জানো তো। আমার ঘড়ি ঠিক না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। ঘড়িটা বেশি বয়স না জানো, একটা ঘড়ি আলমারির ভেতরে পড়ে রয়েছে, সে তো অনেক দাম, তার এখন কোনো পার্টসই পাওয়া যায় না। সে যাক গিয়ে, ওই ঘড়িটা কিনতে গেছিলাম, ওই ঘড়িটাও বিক্রি হয়ে গেছে। যাই দেখি, গিয়ে ঘড়িটা দিয়ে আসি, দিয়ে তারপরে ডিউটি যাব। কি করব বলো বন্ধুরা? ভাবলাম একটু বসবো ফ্যানের তলায়, কী করে বসবো? এইসব উৎপাতে না আমার আর জীবনটা একদম তেনা তেনা হয়ে গেল। কি বলবো না তোমাদের, জীবনটাই আমার তেনা তেনা। যাই হোক, রাখি, অনেক বক বক করলাম, মাথাটা আমার খারাপ হয়ে যাবে হালে কালে। দেখবে আর ফেসবুক করছি না, আমি পাগলি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি।